বুঝতেই পারছো আমি বার্থডে সেলিব্রেশনের পার্টিতে চলে এসেছি। তোমাদেরকে একটা কাহিনী শোনাই। প্রথম যখন আমি আমার শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু আমার বিয়ে হয়নি। তো একবার এসেছিলাম, আমাকে আমার হাজব্যান্ড বললো তোমাকে একটা জিনিস দেখাবো। আমি বলি ঠিক আছে দেখাও। দেখলাম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চাকে তোয়ালেতে করে এনেছে। আর সেই বাচ্চাটা কে জানো তো? এই যে যার আজকে বার্থডে হচ্ছে সেই। ছোট্ট পুচকু ফর্সা টুকটুকে একদম গোলাপ ফুলের মতন ছিল। এখনও সে গোলাপ ফুলের মতনই আছে, কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। এবার দেখতে দেখতে ও কিন্তু আরও বড় হবে, জীবনের আরও অনেক অধ্যায়ে পৌঁছবে। জন্মদিনে ওকে এটাই আশীর্বাদ করব, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সব সময় যেন মানুষের মতন মানুষ হয় এবং মানুষকে যেন খুব ভালোবাসে। এমনিতেই ও ভালোবাসে, কিন্তু তবুও বললাম তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো। আর আমার সব দেওরদের মধ্যে এই দেওরটা একটু আহ্লাদই হয়। তার কারণ হচ্ছে যা কিছু যত রকমের খারাপ কাজ হোক না করুক না কেন, বাচ্চারা যেসব কাজ করে ওকে দিয়ে করাবে। কারণ ওকে আমি বা আমার হাজব্যান্ড কেউই বকতে পারবো না। ওর নাম হচ্ছে তানা, আর ভালো নাম হচ্ছে শ্রেয়ান। আর ওরই বার্থডেতে আমরা গেছিলাম। এখানে আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমার মেয়েকে খাওয়াতে হবে, 8টা বেজে গেছিলো। যেহেতু ওখান থেকে এসে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আর এখানে আমি আর আমার বেটু মিলে একটুখানি ভিডিও করে নিলাম। কারণ এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু কয়েকদিন বাদে আমার মেয়ে যখন বড় হবে দেখবে।